আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে মা, বাবা আর মণিমার কাশ্মীর ভ্রমণের কিছু অংশ শেয়ার করব। যতটুকু আমি ভিডিওর মাধ্যমে পেয়েছি ততটাই তোমাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করছি। মাদের কাশ্মীর যাত্রা শুরু হয়েছিল দমদম এয়ারপোর্ট থেকে। দমদম থেকে শ্রীনগরে ডাইরেক্ট ফ্লাইট ছিল, সময় ওই 3 ঘন্টা মতন লেগেছিল। ফ্লাইটে করে যদি শ্রীনগর যাওয়া হয় তাহলে সবথেকে সুন্দর যেটা লাগে সেটা হচ্ছে পুরো পীর পাঞ্জালের রেঞ্জটা দেখা যায়, পুরো বরফের পাহাড় না মেঘ সেটাই বোঝা যায় না। আর এই দৃশ্য মারা প্রথমবার দেখেছিল। আমাদের ফটোতে, ছবিতে বা ভিডিওতে দেখতে এতটা সুন্দর লাগছিল, তো চোখের সামনে এত কাছে বরফের পাহাড় দেখতে কতটাই না সুন্দর লাগে, ঠিক যেন মনে হয় ড্রোন থেকে তুললে যেরকম আমরা দেখতে পাই একটা সুন্দর দৃশ্য, সেটা নিজের চোখে দেখা যায়। মারা ঠিক সময় মতনই পৌঁছে গেছিলো, আর ওখানে পৌঁছাতেই ওখানকার সিম কার্ড পেয়ে গেছিলো। সেখানে পৌঁছাতে পৌঁছাতে বেশ সন্ধে হয়ে গেছিলো, আর যেদিন পৌঁছেছিল সেদিন টিপটাপ বৃষ্টিও হয়েছিল। ফ্লাইট থেকে এয়ারপোর্টে নামার সাথে সাথে ওখান থেকে ক্যাব ছিল, আর পৌঁছাতে হোটেল পৌঁছাতেও প্রায় 2-2.5 ঘন্টা মতন সময় লেগেছিলো। আর সেদিন প্রচুর ঠান্ডা ছিল। সেদিন একটু ডাল লেকটা ঘুরে বেরিয়ে পরের দিন সকালবেলায় একদম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিল সাইট সিন করার জন্য। প্রথমেই চলে এসেছিল টিউলিপ গার্ডেনে। যেহেতু এপ্রিল মাসে এসেছে সেই জন্য এই 1 মাস সময়টায় যতদূর সম্ভব এই এপ্রিলের লাস্ট পর্যন্তই টিউলিপ গার্ডেন খোলা থাকে, তারপরে কিন্তু এই গার্ডেনটা বন্ধ করে দেয়। ভীষণ সুন্দর এই টিউলিপ গার্ডেন। তারা সবাই তো জানবেই কাশ্মীরের টিউলিপ গার্ডেন কতটা ফেমাস। আর এখানে প্রফেশনাল ফটোগ্রাফার ছিল, ভিডিওগ্রাফার ছিল, যারা সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে এডিট করেও দিচ্ছিল। তার জন্য অবশ্যই চার্জেস নিচ্ছিল। তবে এত সুন্দর ভিডিওগুলো এসেছে যেগুলো আমার পেজেও আমি কয়েকটা শেয়ার করেছি, তার জন্য কিছুটা চার্জ নেওয়া বা কিছুটা টাকা তাদের প্রাপ্যই বলা যায়, কারণ সেই দৃশ্যটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। তারপরে সেখান থেকে মারা গিয়েছিল শঙ্করাচার্যের তপস্যা স্থল। পাহাড়ের ওপরে এই মন্দিরটা অবস্থিত। প্রায় 200 থেকে 250টা সিঁড়ি এরকমভাবে পেরিয়ে তবেই আসতে হচ্ছে। যাদের প্রবলেম আছে হাঁটার বা অনেকের শ্বাসকষ্ট হয় এতটা পথ একসাথে হাঁটলে, তাদের জন্য একটু প্রবলেম। তবে মা, মণিমা, বাবা 3 জনেই কিন্তু কভার করতে পেরেছিল। যদিও মণিমার পায়ের সমস্যা থাকে, আর আমার বাবার তো বেশ মেজর একটা সার্জারি হয়েছে কোমরে, কিন্তু ঠাকুরের কৃপায় কোনো রকম অসুবিধা হয়নি, সুন্দরভাবে ভেতরে গিয়ে দর্শন করতে পেরেছে। তারপরে আরও কিছু সাইট সিন ছিল, তার মধ্যে এই দুটো জায়গায় সবথেকে ভালো লেগেছে। আর ডাল লেকের শিকারা রাইড তো অবশ্যই সুন্দর লাগবে, সে আর বলার কথা নয়। তো তারপরে একদম নেমে শ্রীনগর চলে এসেছিল সাইট সিন কমপ্লিট করে। আর এই যে এখন ডাল লেকে শিকারা রাইড করছে। এখানে তো জানোই এখানে ড্রেস পরেও ছবি তোলার অপশান ছিল, ভিডিওগ্রাফি করার অপশান ছিল। তাছাড়া এখানে বসেই শিকারাতে বসেই বিভিন্ন রকমের কফি, খাবার দাবার খাওয়ারও কিন্তু ব্যবস্থা ছিল। পুরো ডাল লেকের সৌন্দর্য সামনে থেকে চোখে দেখলে তো অবশ্যই ভালোভাবে বোঝা যাবে, তবে ভিডিওতে দেখেও ভীষণই সুন্দর লাগছে। কিছু কিছু জিনিস তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এরপরে গুলমার্গ, সোনমার্গ সেসবের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।